আজকের এই সুবিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত 11 দলীয় ঐক্য জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবির ভাষায় বলতে চাই, দুলিতেছে তরি, ফুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। ভোলাবাসীর কি হিম্মত আছে? হিম্মত আছে? 54 বছর আমরা যে অধিকার বঞ্চিত ছিলাম, এই ভোলার মাটি থেকে গ্যাস আহরণ করা হয়েছে, ভোলাবাসীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোলাবাসী অসুস্থ অবস্থায় থাকলে তাদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা কেন্দ্র করে দেওয়া হয় নাই। ভোলাবাসীদের ফসলের জমিগুলোকে অধিগ্রহণ করা হয়েছে অন্যায়ভাবে, তাদের ন্যায্য হিস্সাগুলো বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোগিতার কারণে কৃষক সম্প্রদায় তাদের সম্পদের সঠিক হিস্সা বুঝে পায় নাই। আমাদের চিকিৎসা সেবা আমাদের অধিকার, কর্মক্ষেত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যারা এখানে নির্বাচিত হয়েছে তারা ফুলে ভেবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ঢাকায় গাড়ি বাড়ি জমিয়েছে, জেল জুলুমের শিকার হয় নাই, আলিশান জীবন যাপন করে আজকে ভোলার মাটিতে এসে আবার ভোট চায়, আবার বিয়ের পরে সেই খায়েশ মিটানোর জন্য। তাদের এখানে ন্যূনতম ভোটারও না। এমন লোক আপনারা চান? যারা আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উত্তোলিত করার সময়, ভারতীয় হিজবুলের বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময়, নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার মোক্ষম সময়। শহীদ ওসমান হাদি জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, আলী রায়হানের তত্ত্বকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ঘরে আবার অপরাধিপত্যবাদকে এদেশে ছেড়ে আনি, এর জন্য আমাদেরকেই তোরা মাসুল দিতে হবে। ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে। এর পক্ষে যদি রায় দেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন দুদক স্বায়ত্তশাসিত অবস্থায় পরিচালিত হবে। আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাতে পারবে না। আমাদের হ্যাঁ পক্ষে যদি রায় দেবেন, এদেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আপনাদের অধিকার নিয়ে ঝিলিমিলি খেলতে পারবে না, কেউ সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারবে না। সংবিধান কাটাছেড়া করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের। আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা, আমাদের কথা বলার অধিকারের নিশ্চয়তার জন্য এর পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এদেশে দীর্ঘ 54 বছরে জুলুম শাহীর শাসন ব্যবস্থার কারণে
ইসলামিতা প্রমাণ করেছে বিগত সময়ে। তাদের যখন কয়েকজন মন্ত্রী ছিল, আল্লাহকে যারা ভয় করে তারা জনগণের হস্ত লোপাট করতে পারে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কথা বলবেন। এবার যদি আমরা দলিবল্লাহকে বিজয় করতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আবার এমন এক পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমরাই দায়ী থাকবো। পবিত্র আমানত, এই আমানত দিয়ে যদি কোন দর্শক, কোন চোর, কোন টেন্ডারবাজ, কোন ছিনতাইকারী নির্বাচিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করবো, ভোট ঘুরে নিয়ে এরপরে আমরা বাসায় যাবো ইনশাআল্লাহ।